মুরগি সবসময় একইভাবে রান্না করে বিরক্ত? এইভাবে রান্না করলে কখনো বিরক্ত হবেন না। এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজা। আজকে রান্না করে দেখাবো চিকেন ঝাল ফ্রাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি দিশা রসিকঘর থেকে দিশা বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন ঝাল ফ্রাই রান্না করে দেখাবো। তা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি ব্রয়লার মুরগির দুই পাশের বুকের মাংস নিয়ে নিয়েছি, সলিড মাংস, আর হাড়ও নিয়ে নিয়েছি অল্প। এক ফালি লেবু, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ চিনি। হলুদ, মরিচ আর চিনি, লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটিকে ম্যারিনেট করে নিব। এক ফালি লেবু দিয়ে মাংসটিকে ম্যারিনেট করে নিলাম, যাতে মাংসটির একটা বাজে স্মেল চলে যায়। ব্রয়লার মুরগিতে অনেকেই স্মেলের জন্য খেতে পারে না, এই লেবুর সাহায্যে স্মেলটা কেটে যাবে। ম্যারিনেট করে নিয়েছি। এবার 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকার পর কড়াইয়ে তেল গরম করে কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল লাগা লাগা থাকবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। চুলার আঁচ একদম হাইয়ে থাকবে। চুলার আঁচ যদি মিডিয়াম থাকে তাহলে মাংসগুলোর পানি ছেড়ে দিবে। মাংসগুলো ভাজা ভাজা করতে হলে চুলার আঁচ একদম হাই ফ্লেমে থাকবে। কিউব করে রাখা মাংসগুলো এভাবে গরম তেলে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে যেহেতু চুলার আঁচ অনেক বেশি, তাই ম্যারিনেট করে রাখার যে মশলাগুলো ওগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। তা নিয়ে কোনো টেনশন করতে হবে না, এটাতে কোনো পোড়া স্মেল আসবে না। কড়াইয়ে লেগে গেলে এর কোনো পোড়া স্মেলও আসবে না, আর খেতে খেতে তেমন খারাপও লাগবে না। আরও একটা স্মোকি ফ্লেভার দিবে, যা খেতে ভালো লাগবে। এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেলে একে একে মাংসগুলো তুলে নিব। ওই একই তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা নেড়ে যে আদা, রসুন, কাঁচামরিচের ব্লেন্ড করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, ওটি দিয়ে দিব। ওটি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখছেন, নেড়ে চেড়ে দেওয়ার সাথে সাথেই মশলাগুলো উঠে আসছে। মশলাগুলো কিন্তু পুড়ে যায়নি। হালকা স্মোকি ফ্লেভারের জন্য এটা কিন্তু খুবই কার্যকর হবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হওয়ার জন্য কনস্ট্যান্ট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে আদা রসুনের কাঁচা ভাবটাও চলে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এই পর্যায়ে যে মাংসগুলো ভেজে রেখেছি তা দিয়ে দিব। আর আরেক চামচ গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ম্যাজিক মশলা দিয়ে, মুরগির মশলা দিয়ে মাংসটি দিয়ে ঝোল দিয়ে দিব। মাংসটিতে পর্যাপ্ত ঝোল দিয়ে নিলাম। এই পর্যায়ে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তা গুলিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে গুলিয়ে দিয়ে দিব। এতে গ্রেভির কনসিস্টেন্সি খুব ভালো আসবে আর তরকারিটা একটু মাখা মাখা হবে। আপনারা চাইলে 1 চামচ আটার সাথে পানি গুলিয়েও দিতে পারেন, সেম রেজাল্টই আসবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝোল এরকম পর্যায়ে লাগা লাগা থাকলেই চুলা বন্ধ করে দিব। একঘেয়েমি মুরগির মাংস রান্না করে খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এরকম করে রান্না করে দেখতে পারেন। সব উপকরণই বাসায় থাকে। এভাবে রান্না করে দেখলে খেতেও ভালো লাগবে, মুখের স্বাদেও একটু ভিন্নতা আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার একটি সার্ভিং বলে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি আপনারা আমার ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা চাইলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন হয়েছে রান্নাটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।